আসসালামু আলাইকুম। সামার রুবেল আছে ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন হাট বাজার অনুষ্ঠান লইয়া ভিউয়ার্স, আমরা মৌলভীবাজার শহরের যে কিছু বাজার আছে খুব ভোর থেকে শুরু হয়, আর যেগুলো হইলো মৌলভীবাজারবাসীরে আসলে টাটকা যে মাছ অথবা ফ্রেশ মাছগুলা খাওয়ানির লাগি কিছু কিছু মাছ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে এই সকালবেলা বা সকালকুর টাইমের মাঝে তারা কিছু ফ্রেশ টাটকা মাছ লইয়া ইয়া কিন্তু শহরের মাঝে উঠেন। এই মাছগুলো আসলে কোন জায়গায় পাওয়া যায়, কোনানো পাওয়া যায়, কিলাখানি তার দাম হয়, এই বিষয়গুলো আমরা আজকে আপনার এই পর্বর মাঝে জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, এরকম অনুষ্ঠানগুলো দেখতে হইলে অবশ্যই আমরা চ্যানেলের লগে থাকবা, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরা অনুপ্রাণিত করবা। আইন আমার লগে। শীতের এই সময়ের মাঝে মৌলভীবাজার শহরের যে চৌমনা পয়েন্ট আছে, এই পয়েন্টটার চিত্রটা কিন্তু আসলে অনেকটাও ভিন্ন। ধীরে ধীরে আসলে এই শহরটা ব্যস্ত হইয়া উঠে, সময় যত যাইব লোকজনের সমাগম তত বেশি বাড়ে। আমরা আছি এখন চৌমনা পয়েন্টের মাঝে। চৌমনা পয়েন্ট থেকে আমরা টার্নিং দিয়ে আমরা এখন যাইমু আসলে শমশেরনগর রোডও। এই শমশেরনগর রোডও আসলে কিছু মাছ ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে ফ্রেশ মাছ লইয়া বই। আমরা শহরের ব্যস্ততম যে সড়ক যেটা হইলো শমশেরনগর রোড, এই শমশেরনগর রোডও আসলে কিছু মাছ ব্যবসায়ী আছেন তারা কিন্তু খুব সকাল থেকে আসলে কিছু মাছ লইয়া এখানের মাঝে উঠোইন। আপনারা দেখতে পারা যে একটু সামনেই যখন কিছু লোকজনের ভিড় আছে, বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী আমরা দেখছি বা সবজি ব্যবসায়ী আমরা দেখছি কেন ইয়া তারা বাজার সদাই লইয়া বই গেছেন। আপনারা দেখুন, একটু যদি দেখুন বালা করে ওই দেখা সবজি উঠি গেছে। এখানে দেশীয় লোকাল সবজি কেনার মাঝে আর কিছু লোকাল মাছ আছে যেগুলো আওয়ারের মাছ। আমরা কিন্তু এই জায়গাটা আপনার এখন দেখানোর চেষ্টা করব। যেখান কইলাম যেটা হইল শমশেরনগর রোড, যেটা হইল সিএনজি স্ট্যান্ডও যাইবার আগে, যমুনা থেকে সিএনজি স্ট্যান্ড যাইবার আগে এখানের মাঝে কিছু আমরা লোকাল মাছ পাওয়া যায়, যেগুলো হইল খাওয়া দিকে আওয়ার বিভিন্ন আওয়ার থাকি কিন্তু এখানে টাটকা ফ্রেশ মাছ এখানে আনিয়ে কিছু ব্যবসায়ী যারা আছেন তারা আনিয়ে এখানের মাঝে বিক্রি করে। এই মাছগুলো আপনারা খাইতে হইলে খুব দূর থেকে আপনারা উঠতেইব, কারণ তারা খুব সকাল সকাল এই মাছগুলো লইয়া এখানের মাঝে আইন। সাময়িক সময় লাগিয়ে এই বাজারটা বয়, ইনো আইলে কিন্তু টাটকা ফ্রেশ লোকাল সবজি মানে মাছ আর সবজি পাইবে আপনারা। দেখো এই মাছগুলা এত ফ্রেশ আর এত টাটকা, মানে দেখলেই আসলে জান যায় কি খাওয়া দিকে আওয়ারের মাছ। তো আরও কিছু মাছ আছে ওই দেখো আপনারা নিচে দিয়ে বেড়া টেরা মিলাইয়া, তারপরে মানে মাছগুলা দেখলে জান যায় কি মাগুর আছে। এটা মাছ বর্তমান সময়ে আসলে পাওয়া বড় মুশকিল। তো যাই হোক,
এখন ব্যবসায়ী আমরা একজন মুরব্বী চাচা তার লগে আমরা একটু আলাপ করবো এটা কই থেকে লইয়া আইলা টাটকা ফ্রেশ মাছ খাই দিলে কিন্তু আপনারা খুব দূর থাকি কেন আইতেইব আইয়া কিন্তু এই যে শমশানগর রোড যে ফতর মাঝে যে বাজারটা আছে এই বাজারের মাঝে আপনারা কিন্তু এই মাছগুলো পাইবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি হইসাপুরা। আচ্ছা লেখাপড়া হইসাপুরা, গ্রামের নাম হলো খালাইপুরা। খালাইপুরা। আচ্ছা এটা তো ফোর্সে মনে হয় আপনার একাটো নাই না আমি পড়ছি 5 নম্বর আহালপুরা 6 নম্বর ইউনিয়ন। 6 নম্বর ইউনিয়নে পড়ি গেছো। আচ্ছা যাই হোক এই যে মাছ ব্যবসার লোকে কতদিন ধরে জড়িত আছে? আমি তো প্রায় আজকে 30 বছর হয়ে আসছে। এর মাঝে আমি বাতিল দিলে ইসলাম মনে হয় 7-8 বছর। আজকে মনে হয় 3 দিন ধরে আজকে ওখানে মানে 3 দিন ধরে আবার নতুন করে ব্যবসা শুরু করা। মানে আপনার মাছগুলো দেখিয়া চাচা এত ভালো লাগে, সব মাছগুলো লোকাল ফ্রেশ টাটকা মাছ বুঝছেন? এটা আনলা কই থেকে? খাওয়া দিয়ে আবার। আচ্ছা আজকে কত টাকার মাছ আনছি? আজকে আনছি আপনার 5,730 টাকার মাছ। মোটামুটি বেশি লিতে পারবা? ও আল্লাহ যদি বেশি বেচতাম। কত করি আপনার এই যে কই মাছ আছে? কই মাছ আছে আমরা 700 করি। আচ্ছা রিবাই যেরকম হোলসেং আছে, মাগুর আছে? মাগুর আছে 800 করি। এটা তো সব লোকাল দেখাম মানে টাটকা আমরা দেশি মাগুর। সবগুলো আছে 600 করি। 600 করি। আর ওই যে ভ্যারাইটিস যেটা 500 করি দা সুন্দর ভ্যারাইটিস। আচ্ছা ভ্যারাইটিস কত করি? 500। 500। যাই হোক ভিউয়ার্স এখানে আইলে কিন্তু যে শমশানগর রোড সিএনজি স্ট্যান্ড যাইবার আগে এখানের মধ্যে শমশানগর রোডের যে এক পাশে লোকাল মাছগুলা পাইতে হইলে কিন্তু আপনারা এখানে আইতে হইব। মাছগুলোর দাম আমি দেখলাম যে মোটামুটি তুলনামূলকভাবে একটু বেশি হইলেও আসলে টাটকা মাছ খাইতে গেলে একটু দাম দিতে হইব, এটা স্বাভাবিক। তো ফ্রেশ টাটকা মাছ খাইতে হইলে, আউটডোর মাছ খাইতে হইলে, লোকাল মাছ খাইতে হইলে আপনারা কিন্তু এই সকালবেলা যে শমশানগর রোড যেটা সিএনজি স্ট্যান্ডে যাইবার আগে যে রোডের মাঝে এখানের মাঝে ফ্রেশ মাছ পাওয়া যায়, আপনারা কিন্তু এখানের মাঝে আইয়া অবশ্যই এখানে সব ধরনের মাছ পাইবা। আপনারা মাছগুলো দেখতে থাকুন, আরও মাছ উঠবো, আপনারা দেখানোর চেষ্টা করবেন। খাটি সোয়াবিন। খাটি সোয়াবিন কোনো বেজাল নাই না? লঙ্গি বিকে একটা 150, একটা বিকে 1500। লঙ্গি তো লঙ্গি এলা আমাদের সব কোয়ালিটি আছে, মাছের কোয়ালিটি আছে, আপনার বুঝতেই লঙ্গির দামে মাছ পাওয়া যায়? না না একটা কথা দেখাইলাম আপনারা। আচ্ছা আচ্ছা মাছ একটা বিকে 150, একটা বিকে 300। আচ্ছা গাছ কাপ তো গাছ কাপ কোয়ালিটি বুঝতেইব না, আউরোর কোনটা, ফিশারি কোনটা, বড়াবি কোনটা, তাজা কোনটা, বালা কোনটা। আচ্ছা আউরোর মাছ বুঝতে হইলে কিলা বুঝতে হইব? আউরোর মাছ আপনি চিনতেইব, এমনি চিন্তা ও তো অরিজিনাল আউরোর মাছ। অরিজিনাল আউরোর চিনা যায় আপনার ভিউয়ার্স, আপনারা দেখো এইগুলো মানে মাছ দেখলেই চিনতে পারবো আপনারা আসলে আউরোর কোনটা আর ফিশারির কোনটা। জি দর্শকে কইবো আমার ভাইয়া লই আইছেন আউরোর মাছ, ইকানোর মাঝে হোলসেং আছে, তারপর গাছ কাপ আছে, পাউস রৌ হলতা মিলেই আছে। ভাই কিন্তু মজার মানুষ, আমরা উঠে কইরা ভাই কোনো বেজাল নাই, অরিজিনাল সোয়াবিন। ওই দেখো কা এরে এরে ওই দেখুন দেখাও তাই বড়টা তুলিয়া। বেশ কমিশন বেশ সময়লে জরিমানা করব। আরো বড় মাছ কত বড় সাইজের মাছ বেচছেন আপনি? আমি আপনার 20-25 হাজার টাকা মাছের গুড়া বন্ধ বেচছি। আমার কতখান বেচছেন? আমি ওজন 30-35-40 কেজি ওজন মাছ বেচছি আপনার। বেচছেন বড় বাগ মাছ, গোয়াল মাছ, গাগট মাছ, এগুলা মাছ আমি বেচি। মাছে মনে করে দোলা দিলাই নি আপনি? না আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান মাছ বেচি আপনার, ইন্ডিয়ান গোয়াল, বাগ। আউরোর কথা কই না? আউরোর মাছ আমি বেচি না, আউরোর মাছ বেচি এখন বর্তমানে আপনার। বর্তমানে আউরোর মাছ? জি বর্তমানে আউরোর মাছ কত কেজি পর্যন্ত সর্বোচ্চ বেচছেন? ওই 10-12-15 কেজি এর বেশি না ভাই। ওলাখান গেছে? জি জি। রাতে কিটা আসলো মাছ? বড় কাতলা, রুই, বাউশ, গোয়াল এগুলা। আজকে ইগুন কিটা আমরা গোয়াল নি না ফাঙ্গাস কিটা? কিন্তু গোয়ালি ফাঙ্গাসই আপনার। ফাঙ্গাসের মানে জাত আছে দুইটা, এটা গোয়ালি ফাঙ্গাস। এই গোয়ালি ফাঙ্গাস খাইতে আলাদা একটা টেস্ট, এটা আলাদা গন্ধ করলে টেকারি টান। যদি মনে করো শীতের সময় উড়ি বিছ আর জি 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 এটা খাইলে খাইছই আপনার কি সমস্যা? গোয়ালি মাংস আড্ডি নাই, গোসাউসা নাই, খালি খাইবা
মানে রানবার খালি রানবার খাইবা খাওয়ার প্রসেসটা কই ওখান কই যে নতুন উড়ি বার হইছে জি 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 আর রে বাবা এই যে বীজ দিয়া যদি খাই উড়ি বীজ ফিতে তো খাইয়া আনা তেলে ঘুম লাগবো আপনার আনা তেলে ঘুম লাগবো আসলে ভিউয়ার্স খানির বিভিন্ন রুচি আছে এই শীতের সময় আমরা কিন্তু রুচিটা বাড়ি যায় বিভিন্ন রকম সবজি আছে এই সবজিগুলোর লগে আসলে আপনার চয়েজর মাছ লাগাই দিবা কিন্তু হৌল মাছ আছে ও যে উড়ি বীজ কইলাম হৌল মাছ বড় সাইজের হৌল মাছ উড়ি বীজ দিয়া আবার বুনা খাইলে তো আরো মজা নাই আর এই যে গোয়াল ফাঙ্গাস আছে গোয়াল ফাঙ্গাস দিয়েও খাইতে পারেন আবার এখানের মাঝে আপনার ঘাস কাপ আছে বাউস আছে রৌ মাছ আছে সব ধরনের মাছ কিন্তু এখানের মাঝে আপনারা পাইবা যেটা হইলো লোকাল টাটকা ফ্রেশ মাছ খাইতে হইলে আপনারা কিন্তু কেন কয়টা থেকে কেন আও ভাই ভাই 8টা 8:30 বাজে গেছে আইতে মানে প্রতিদিন কয়টার সময় আইলে মানুষে মাছ পাইবা ভাই আর 9টার ভিতরে আইলে মাছ পাইবা 10টার ভিতরে আইলে আপনার বালা মাছ ভিতরে আপনার আইতেইব 10টার পরে কিন্তু এখান থেকে বাজারটা মোটামুটি উঠি যায় আর ভোর থেকে মানে সকাল 7টার পর থেকে তারা আস্তে আস্তে আওয়াজ শুরু করে ভালো মাছ মিলে আমরা ভালো মাছ ভিউয়ার্স মোটামুটি কম উঠে আরো যত সময় যাইব আরো বেশি মাছ উঠবো প্রায় 10টা পর্যন্ত এরকম মাছ উঠে তারপর বাজারটা এখান থেকে উঠি যায় আর কিছু টাটকা সবজি আছে আমরা সবজি আপনার দেখানোর চেষ্টা করবো ওদিকে এখন ভাইয়া বড় মজার মাছ লইয়া বলছেন আয়ু কা ও মাছ কিন্তু এত দাম জানে সাইজের ফুটি বর্তমানে আসলে খাওয়া বড় মুশকিল তখনকার সময় এসে আরো বড় সাইজের ফুটিও খাওয়া যেত তবে বর্তমান সময়ে এই সাইজের ফুটি পাওয়াটা আসলে খুব বেশি দুষ্কর আমি কিন্তু আজকে আপনারা যেটা দেখাইলাম এখন বাইয়ে এত সুন্দর মজার মানে ফুটি মাছ লইয়া উঠছেন আরও লগে কিছু বাইন চিকড়া তারপরে এই যে ট্যাংরা মাছ ভ্যারাইটিস মাছও লইয়া বলছেন সব কিন্তু ফ্রেশ টাটকা এবং আউরর মাছ এত বড় ফুটি আসলে বর্তমান যুগের বা চিনতে দেখাটা আমার কাছে মনে হয় না এই যে ফুটি মাছ বাজি আর বিরুন চাউলের বাদ দিয়া খাওয়ার গল্প আমরা বাপদাদার মুখ থেকে শুনছিলাম বড় বড় ফুটির কথা কইতা বড় বড় কই মাছের কথা কইতা তো বর্তমানে এত বড় কই আর এত বড় ফুটি পাওয়া যায় না তবে আমি অনেক দিন পরে আইয়া কিন্তু এই কই আর এই বড় বড় সাইজের ফুটি আসলে পাইলাম দেখানোর চেষ্টা করলাম এখন ভাই বড় মজার কিছু ফুটি মাছ লই আইছেন ভ্যারাইটিস কিছু মাছ লই আইছেন তার লগে একটু আলাপ করি ভাই সাহেব বাড়ি কোন জায়গাতে আপনার বুকা হ্যাঁ রক্তাত বুঝি না রক্তাত এটা কোন ইউনিয়ন পড়ছে পাঁচগাঁও ইউনিয়ন এই ব্যবসার লগে কতদিন ধরে আছো 5 বছর 5 বছর আপনারা তো দেখছি আজকে খালি যে আপনার আওরর মাছ লই আইছো কোন আওরর হাওয়া দিগার মারিয়া আনছুনি না কিনিয়া মারা মাছ নিজে মারছুনি আচ্ছা আচ্ছা নিজে কিন্তু ভাই আসলে মারছুন মারার পরে কিন্তু আসলে দেখুন মানে এত রুচির মাছ আর কি মানে দেখলে আমার বিশ্বাস যে আপনারা প্রবাসী যারা আছেন তারা যদি মৌলিবাজার আইন সকালকু টাইমে অন্য আইবা যদি ফ্রেশ টাটকা মাছ খাইতে চাই আউরের মাছ খাইতে চাই তাহলে এই রোডের মাঝে আপনারা আইবা আওয়ার পরে কিন্তু ওইখানের মাঝে পাইবা সকাল 7টা থেকে মনে করেন 10টা পর্যন্ত আপনারা আইলে ফ্রেশ মাছ হইবা আগে আইলে কিন্তু আগে পাইবা সময় যত যায় কিন্তু সব বিক্রি হয়ে যায় রুচি যারা আছে তারা কিন্তু কিনিয়া লইয়া যায় কি ফুটি মাছ ও বাগার দাম কত কেজি 300 কেজি বেচরায় আর ওই যে ভ্যারাইটি যেটা আছে বেড়া টেরা মিলাইয়া 500 কেজি কিন্তু কেজি হিসাব আসলে দিওয়ার স্যার যেটা হলো আপনি চুকে নিতে পারতা নাই কেজি হিসাব নিতে হইব আর তারা যদি একটু বাই চাইল করে নিতে পারো তাইলে চুকে নিতে থাকি পারো কিছু মাছ আপনারা দেখতে থাকুন আর ওই যে আপনার ট্যাংরা টংরা যেটা আছে এগুলা কত বাইং মাছ 600 করিয়া কেজি আপনার ভ্যারাইটিস বেড়া টেরা 500 করে নিতে পারবা এগুলা 300 করিয়া এগুলো হইলো 500-600 করে নিতে তারা লাগে একটু মাখবা মাথার পরে দাম দর করে নিতে পারবা আর একটা জিনিস মনে রাখবা যে তারা কিন্তু আসলে ফ্রেশ মাছ খাওয়াইরা
টাটকা মাছ খাওয়া এরা এগুলো একটু দাম দিয়া খাইলেও কিন্তু আসলে লসের কিছু নাই। আওয়ার মাছ আর ক্ষেতর সবজি এই দুইটা জিনিস আপনি পাইবেন শীতের সময় পাবেন। শীতের সময় যে এত মজার সবজি সকল পাওয়া যায় আর ওই যে আওয়ার পানিও পাই যায় নাকি, তারপরে দেশীয় কিছু মাছ পাওয়া যায়, সব মিলে যায় এই যে বাজারের মধ্যে যে শমশেরনগর রোডের যে ফতর বাজার আছে এই জায়গার মধ্যে এই দুইটা জিনিস আপনারা খুব মনে এসে কিনে নিয়ে যেতে পারেন, লোকাল সবজি আর আওয়ার মাছ। তো বাজার থেকেও মোটামুটি একটা ব্যালেন্সের দাম আছে। আমরা এখানের মাঝে যেতাম পারাম যে এখন বাই তাই নিল যে শীতের সবজিগুলো উঠছে, নতুন আলু বার হয়েছে, নতুন মুড়ি বার হয়েছে, পেঁয়াজের ট্যাগ বার হয়ে গেছে, মূলা বার হয়েছে, তারপরে এদিকে লাই শাক বার হয়েছে, আবার এগুলো খাটা ঢুকিও আছে। সব মিলাইয়া শীতকালীন সবজি সব কিন্তু আসলে রুচির মাঝে হয়। যাই হোক ভাই লোক একটু আমরা আলাপ করি, তাহলে একটু জানি। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই সাহেব বাইরে কোন জায়গা? বরিজুরা। তো বাইরে গেছি একটু আমরা দাম জানি। ভাই ফুল কত করি তার? ফুল 50 টাকা বেচলাম ভাই। কেজি? জি হয়। বাতকই শাক 50 টাকা কেজি। 50 টাকা, লাই শাক? লাই শাক 40 টাকা কেজি। 40 টাকা। মূলা আটি নি না কেজি? মূলা আটি নিলেও ফাররা, কেজি নিলেও ফাররা। আটি কেমনে কেজি কেমনে? ও 30 টাকা কেজি আটি? হিসাব, কেজি হিসাব 30 টাকা। মানে এক আটির মাঝে কি 1 কেজি হয়ে 1 যায়? কেজি হয়ে যায়। হয়ে যায় মোটামুটি। জি। আর এদিকে হলো লোকাল আলু, লোকাল আলু। মানে এগুলা হইলো নতুন আলু কয়। নতুন আলু কত করে কেজি? 100 টাকা বেচলাম। আর উড়ি? পুরি বেচলাম 80 টাকা ভাই, এটা লোকালটা। আর একটা আছে 50 টাকা। 50 টাকা। আর ওদের যেটা ছোট। এটা হলো লোকাল উড়ি, যেটা হইলো আমরা ওই যে মুন্সি বাজারের সাইডে দিয়া যেটা ফলছে। এখানের মাঝে ফলায়, এখান থেকে আসলে আনিয়া ভাই এখানে বিক্রি করা তো 80 টাকা দাম। আর অন্যান্য উড়ি আছে এগুলা কিন্তু দাম কম আছে। দাম কম আছে। তো এবার কিটা মনে করেন মোটামুটি বেশি লাগে না নি? না বেশি না ভাই, এটা নয়া মাত্র 12 হইছে। আপনার কয়েকদিন পরে আরো কমবো। আরো দাম কমার সম্ভাবনা আছে? আছে আছে। পেঁয়াজও দেখ কত করি? পেঁয়াজের ব্যাগ আমরা 100 টাকা বেচলাম। 100 টাকা। আটি নি না কেজি? কেজি কেজি 1 কেজি। নতুন বার হয়েছে কিন্তু আসলে পেঁয়াজের দেখ। তো এটাকে খাইতে হইলে আপনার কিন্তু 100 টাকা কেজি দিয়ে খাইতে হইব নতুন অবস্থায়। সময় যত যাইব দাম কমিয়ে আইব, ঠিক আছে? এখন তো মানে নতুন বার হয়েছে, নতুন বার হইছে। একটু দামটা হাঁটাও স্বাভাবিক। তো এই যে বাজারের মাঝে যেটা হলো বাজার হয় না ঠিক, এটা হলে আসলে সাময়িক সময় লাগে বাজার, সাময়িক সময়। ঠিক আছে? এই সাময়িক সময় লাগে বাজারটা আসলে সকাল থেকে বয় 8টা 9টার ভিতরে শেষ হয়ে যায়, 10টা পর্যন্ত শেষ হয়ে যায়। কিন্তু হইলো আওয়ার মাছ আর হইলো লোকাল সবজি। লোকাল যে সবজি মানে ক্ষেতর যে টাটকা সবজি, এই জিনিসগুলো এখানের মধ্যে পাইবা। পাইবা। রোডের যে আপনার সাময়িক সময়ের যে বাজারটা আসলে সকাল থেকে যে বাজারটা শুরু হয়, লোকাল সবজি, তারপরে ওই যে আওয়ারের মাছ, এই মাছগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনার ভালো লাগছে। প্রত্যেকটা সবজি কই না আর এখানের মাঝে মাছ কই সবগুলা ফ্রেশ দেখানোর চেষ্টা করছি। তখন আমরা কিন্তু আসলে বড়াটে রাখা যে এখানের মাঝেও কিছু লোকাল মাছগুলো উঠে
আমরা যদি পাই তাইলে আপনারা দেখানোর চেষ্টা করবো। আর এখানেও যেগুলো আমরা দেখাইলাম আশা করি আপনারা কাছে ভালো লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন বরাটার উদ্দেশ্যে রওনা দিমু। দেখি আপনারা এখানেও কিছু দেখানি যায়নি, লগে আইকা। কর্মব্যস্ত এই জীবনের মাঝে হয়তো অনেকে আসলে সকালে উঠিয়া বুড়োর এই চিত্রগুলা দেখেন না। আপনারা যারা খুব বুড়ে উঠেন বা মৌলিবাজারের এই যে যমুনা পয়েন্টের লগে যারা পরিচিত আছেন, তারা হয়তো এই মানুষটারে খুব ভালো করে চিনবা। কারণ তাই এখানোর মাঝে সকাল থাকি মানুষের লোকজনের যে সেবা আছে, সেবা করার লাগে তাই গোয়ার থাকেন। যে বিষয়টা হইল খুব বুড় থাকি তাই বিভিন্ন জিনিস এখানোর মাঝে তৈরি করেন। যেটা হইল যে যে শ্রমজীবী মানুষ যারা আছে তারা কিন্তু লাইন ধরে বোয়ার থাকে আমার উদ্দেশ্যে, তারা কিন্তু চাটা এখানের মাঝে খায়। এছাড়াও আমরা যারা আছি, যারা কর্মব্যস্ত জীবনের ফাঁকে আসলে দৈনন্দিন ইয়ে করি, এখানের মাঝে এই সাময়িক সময়ের একটা বিরতি দেই। আর এই বিরতির মাঝে আমরা আসলে এক কাপ চা খাই, বিভিন্ন জিনিস এখানের মাঝে খাই। তো খুব ঘুরে যদি যারা উঠি যায় তারা কিন্তু এখানে একটা বিরতি দিবা, যে এক কাপ এরকম গরম গরম ফ্রেশ লিকার চা খাইবা, লগে আদা আছে, খুব টেস্ট হয়। চাইলে দুধ চা খাওয়ারও সুবিধা আছে, আরও কিছু বিভিন্ন জিনিস এখানের মাঝে পাওয়া যায়। তো দাদার লগে একটু আমরা মাতি। দাদা, কয়টার সময় আপনি মনে করেন আইন? আমরা তো আই 4:30টায়। 4:30টায়। দৈনিক মোটামুটি বেচা বিক্রি তো ওই বেলা মোটামুটি আছে, সব দিন তো আর সমান নাই। সব দিন সমান নাই। এই ব্যবসার লগে আপনি কতদিন ধরে আছে? এটা বহুত বছর ধরে। বহুত বছর জীবনের মানে বেসর দেখো এই ব্যবসার লগে খাটাই দিছে। এই যমুনাত খাওয়াইরা কত বছর ধরে? যমুনাত প্রায় 12 বছর। 12 বছর ধরে যমুনাত খাওয়াইরা। এর আগে তাই কিন্তু এই ব্যবসার লগে জড়িত আছে। ম্যানেজার স্টলে তাই চাকরি করছেন, তখন নিজের ব্যবসা নিজে গুটাইরা। তো যারা খুব বুড়ে উঠি যাইবা, আইয়া দাদারে চিনিয়ে রাখো, মৌলিবাজার শহরে যারা খুব বুড়ে উঠবা, তার দোকানে এক কাপ চা খাইয়া যাইবা, খুব টেস্ট চা। আমি কিন্তু আইয়া খাই কেনার মাঝে। আমরা কিন্তু সাময়িক যে চা বিরতি দিলাম, চা বিরতির মাঝে একটু চা খাইমু। তারপরে আমরা গন্তব্য থাকবো আসলে যেটা হইলো বরাটোর উদ্দেশ্যে। এখানেও কিছু মাছ আছে, আমরা দেখানোর চেষ্টা করবো।
আছি এখন বরাট এলাকার, যেটা হলো পূর্ব বরাট হয়। আর এই যে রোডটা আছে এটা হলো মুজাম্মিল মিয়া রোড, এটা হলো আপনার 6 নম্বর ওয়ার্ড করতে, মৌলভীবাজার পৌরসভার 6 নম্বর ওয়ার্ড করতে একটা রাস্তা আছে। কয়েকজন ব্যবসায়ী এখানের মাঝে প্রত্যেক দিন আপনার টাটকা ফ্রেশ আর যেটা হইলো এই যে আওরর মাছ লইয়া বই, কিন্তু কিছু মজার মাছ আমরা দেখলাম, ছোটো ছোটো মাছ। আর একজন ভাইয়ে মোটামুটি বড় বাঘ মাছ লইয়া বইজন, আর লগে একটা ফাটা বাইঙ্গ আছে রে, বুঝলি? এটা মাছ আসলে বিশ্বাস করতো না, এখন মিলে না। এটা কিটা তাইল্যান্ডি ফুটি না কিটা? এটা হইলো লোকাল আউরি ফুটি। দেখুন ওই যে বাজার মুখে গল্প শুনছিলাম, বড় বড় ফুটি দিয়া খাইছিল তারা। এই ফুটিগুলার ফিল ইকানোর মাঝে পাওয়া যায়। দেখুন বেশ কয়েকটা বড় বড় ফুটি মাছ ইকানোর মাঝে আছে, আর একটা ফাটা বাইং ইকানোর মাঝে আছে। দেখুকা ফাটা বাইং তো বুনা খাইতে, ও আল্লাহ। বড় বাঘ মাছ না পাইলেও আপনার ছোটো বাঘ মাছ এখানে আমরা দেখানির চেষ্টা করবো, কারণ এখানের মাঝে আমরা পাইলেছি ইয়ে ছোটো ছোটো কিছু বাঘ মাছ। এখন বাইয়া লইয়া বইজন, মোটামুটি বাইরে একটা রুচি আছে, একটু রুচির মাছ লইয়া বইজন। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আপনার বাড়ি কোন জায়গায় ভাইয়া? বাড়ি ইসলামপুর খরাদাইর। খরাদাইর মানুষ, বুঝছেন নি? খাওয়া দিঘির খাওয়া দিঘির সাইডর পাড়র মানুষ, বুঝছেন নি? তাইন যদি লোকাল মাছ না খাওয়াইন খেয়ে খাওয়াইতো। লোকাল মাছ সবসময় আনিও না, লোকাল মাছ আনিয়া সবসময় বিক্রি করেন। আজকে মোটামুটি আমি দেখছি যে কেনের মাঝে বড় লুকিয়ে একটা বাগা বয়ালিজন বাঘ মাছ আছে, ফাটা বাইং আছে, বড় ফুটি আছে, বাংলা মাছ আছে, সব জাতের মাছ মিলে অনাইলে মিলে নেই সব জাতের। আপনার শমশানগর রোড দেখাইলাম, তারপরে এখন আমরা বরাট আইছি, কেনের মাঝে আইয়া কিছু লোকাল মাছ পাইবা। এই সাইডের মানুষ যারা আপনারা যদি বিদেশ থেকে আইন দেশের মাঝে আইলে কিন্তু ওই যে মুজাম্মিল মিয়া রোড যেটা আছে পূর্ব বরাট এলাকা, এখানের মাঝে আপনারা লোকাল মাছ পাইবা। তো হিকানোর চাইতে এখানোর মাছও মাঝেও আমি দেখলাম ছোটো ছোটো মাছের মাঝে কিন্তু একটা বাগা আছে মোটামুটি আপনার রুচির মাছ। তো এই যে বাগাটা, এই বাগা কত বেচতা? এই বাগা বেশি তো 1500 টাকা বেচুন বাগা। 1500 টাকা দাম চাইরা? জি। তো দামও মইছে নি? দাম হইছে, দাম তো 1000 ওর। 1000 দেড়া না? জি না, মোটামুটি আরো তোরা পাইলে বেচিলি? তোরা পাইলে বেচিলি। বুঝছি। আরো কিছু এখানের মাঝে মখা মাছ আছে, ট্যাংরা মাছ, ইসা মাছ, বৈশা মাছ, এরপরে একটা বুঝলেন এখানে কার্বু মাছ। এটা কিন্তু আউরর নি? আউরি মাছ, এটা কারবা আউরি। কত বড় হয়ে যায়নি আউরর কার্বু? আউরি ওটা 3 কেজি 5 কেজি হয়, 6 কেজি 7 কেজি হয়। এদিকে আরো ব্যবসায়ী শিকরা বাইং লইয়া বইছেন। মোটামুটি ভিউয়ার্স আপনারা যে জিনিসটা আমরা আসলে দেখানি লাগি লইয়া আইছি, রুচির কিছু মাছ পাওয়া যায়। এ সাইডের মানুষ যারা তারা লোকাল মাছ খাইতে হইলে এই জায়গা পাইবা। কয়টা থেকে লইয়া আইনতে এটা? 8:30। 8:30। কয়টা পর্যন্ত চলে? 10টা 10:30 11টা। এরপরে যাইন কি বাড়ি করে? প্রত্যেক দিন আইন? প্রত্যেক দিনই আপনারা আইনো পাইবা। 6টা থেকে 7টা থেকে কেন আইন যদি আগে আইলে আগে পাইবা, এরকম বিষয় আর কি। যত সময় যায় এগুলা তারা বেশি লাই। তো প্রত্যেক দিন বেচা বিক্রি হয়নি? মোটামুটি বিদেশি বাদেশি আছে না? কিনি সবাই নেই, নন্দন মন্ডনী আছে, সবাই নেই। সবাই নেই। তো মোটামুটি লাভ করা যায়নি? আছে মোটামুটি লাভ। না লসও খাই? লস না, লস না, মোটামুটি লসের কোনো চান্স নাই। যে এলাকার মুখে আপনার আর বিদেশি আছেন, বড় লোকও আছেন, তারা কিন্তু মোটামুটি উঠিয়া ঘুম থেকে উঠিয়া চোখ খসলাইয়া যদি আইয়ে নিকানোর মাঝে আইয়ে কিন্তু বড় বড় মাছ দেখা, লোকাল টাটকা সবজি মাছ পাইবা এখানের মাঝে, যে মাছগুলো আসলে রুচির মাছ আপনারা এখানের মাঝে কিনতে পারেন। আমার কাছে লাগে যে এই বাগা পাইয়ে আমার মনে হয় যে 1100-1200 হইলে ছাড়ি দিবা, আর 100-200 লাভে তাইন পাইলে ছাড়ি দিবা। তবে তারা লোকে দামাদরি করতে হইব। আপনার দামাদরি করিয়ে যদি আপনারা নিন, তাইলে যে বিষয়টা হইল টক্তা নাই, বুঝলেন? তারা তো তারা দাম চাইবাও, তারা মোটামুটি একটা লাভ আপনার কাছে করতে চাইবা, তো আপনারা কিন্তু দামাদরি করতে হইব। তো কিছু মাছ আপনারা দেখতে থাকুন, আমরা এগুলো দেখাইয়া তারপরে কিছু লোকাল সবজি দেখাইবো। এগুলো আমরা যে মৌলভীবাজার শহরের মাঝে যে দুইটা বাজার আছে, একটা হলো পশ্চিম বাজার, একটা হলো টিসি মার্কেট, এই দুইটা বাজারেই আসলে মৌলভীবাজারের লোকজনের বাজারটাও লাগে চাহিদা মিটায়। তো এগুলোর মাঝে কিছু টাটকা সবজি টবজি পাওয়া যায়, আর লোকাল মাছ তো আপনারা দেখাইলাম। টাটকা সবজি উঠবো বিকালবেলা, আমরা বিকালবেলা আসলে আপনারা টাটকা সবজিগুলো দেখানোর চেষ্টা করবো। আসলে লোকে থাকবা সারাদিন আমরা কিন্তু আসলে মৌলভীবাজার শহরের ভিতরে যে বাজারগুলো হাটগুলো হয়, মাছের বাজার, সবজির বাজার, এগুলো আমরা আসলে আপনারা আজকে তুলিয়া ধরার চেষ্টা করবো। আশা করি ভিউয়ার্স আপনারা ভালো লাগবো, আমরা লোকে থাকছি।
লগে লগে আসলে এই যে মৌলভীবাজার শহরের মাঝে কর্মব্যস্ত লোকজনের আসলে সমাগম বাড়ি যার। আর যে বিষয় হইল যানবাহন যেটা আছে যানবাহনগুলা বাড়ি দিয়েছে। একটু আগেও যেখানের মাঝে আসলে আমরা দেখছি যে লোকজনের সমাগম খুব কম আসলো। সময় যত যার অনেক লোকজন কিন্তু আসলে যার যে কর্মক্ষেত্রে যাওয়ার লাগি ব্যস্ত হইয়া উঠি যাইরা, যানবাহনের তৎপরতাও বাড়ি যার। বিজয়ের মাস, আর এই বিজয়ের মাসে কেন্দ্র করিয়া অনেক ব্যবসায়ী বিভিন্নভাবে আসলে তৎপর থাকে। তার মাঝে একটা বিষয় যেটা আমরা খুব বেশি আকর্ষণ করছে, যেটা হইল এই যে এখন পতাকা ব্যবসায়ী, ঠিক আছে, বাংলাদেশের পতাকারে তাই না আসলে বিক্রি করে। তো বর্তমানে ডিসেম্বর মাস চলে, এই ডিসেম্বর মাসের মাঝে আসলে এই পতাকা বিক্রির একটা জুম পড়ে। তো ডিসেম্বর মাস আইলেই অনেক ব্যবসায়ী আসলে দূর দূরান্ত থেকে আমরা মৌলভীবাজার আইন আওয়ার পরে অনেক ব্যবসা পাতি লইয়া আইন। তার মাঝে এখন ব্যবসায়ী যে বাংলাদেশে জাতীয় পতাকা বিক্রি করে। তো তার লগে একটু আমরা আলাপ করবো আসলে বর্তমান পরিস্থিতি কিটা, এই বিষয় নিয়ে একটু আলাপ করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বলবেন? মোহাম্মদ রিজাউল। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? ঢাকা। দেশের বাড়ি ঢাকা। আচ্ছা, এই যে পতাকা বিক্রি করেন বা বিভিন্ন এই যে আপনার স্টিকারগুলো বিক্রি করছেন, এইগুলো কি এর আগে আসছিলেন মৌলভীবাজারে? আমি আগে আসি নাই, আমার ভাই বেড়াদা আসছে, আমি প্রথম আসছেন। এ ভাই আসলে প্রথম আইসন, তার ভাই ব্রাদাররা আইসলা। তো পতাকা বিক্রি করে কি তা লাভ করা সম্ভব নেই? ভাই পতাকা বিক্রি করে ওরা প্রতি বছরই আসে, 5-6 দিনে 8-10 হাজার টাকা 15 হাজার টাকা কামাই যায়। হ্যাঁ, মানে ঘুরতে আসে। ঘুরে সিলেট বাজারে আমি সঠিক ঘুরতে আসি। আসি আর 2 দিন আগে ঘুরছি ফিরছি, মানে ঘোরা হয়ে যায়, টুকটাক ব্যবসা হয়ে যায়। মানে প্রতি বছর 10-15 হাজার টাকা, 20,000 টাকা 5-6 দিনে মোটামুটি ব্যবসা করা যায়। এগুলো তো পুঁজিও বেশি লাগে না? মানে না, 5-6 হাজার টাকা পুঁজি হয়ে যায়। হয়, তার মানে 20-25 হাজার টাকা ইনকাম করা সম্ভব পতাকা বিক্রি করে। আপনি এই বছর কেমন মানে? না, এই বছর তেরম বেচা কিনে নাই, কম। এবার দোকানদারা কিনতেছে না, টুকটাক অল্প বেচা কিনা। তো 4-5 দিনে দেখানো 20-25 হাজার টাকা বিক্রি করা ওর এবছর আইয়া এ ভাইয়া আসলে তেমন সন্তুষ্ট নাই, তাই না? আসলে যে পুঁজি লইয়া আইছেন এগুলো আসলে লস তো হইতো না আশা করি? না, লস হবো না, চালান নিয়ে যেতে পারবো। চালান নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। বড় সাইজের পতাকা কত করে? বড় সাইজ আমার কেনা হলো 120 টাকা, আমরা 200 বেশি, 250 বেশি, 300 বেশি, যার কাছে কত সাইজ? 6 ফুট আছে, 5 ফুট আছে, 3.5 ফুট আছে, 2 ফুট আছে, 1.5 ফুট আছে, 1 ফুট আছে। স্টিকারগুলোও আছে, এইগুলো বিক্রি করে মোটামুটি বাইরে আরও যারা ভাই ব্রাদার অন্যান্য বছর আইসলা তারা কিন্তু আসলে 20-25 হাজার টাকা মানে লাভ করিয়া গেছেন। এই বছর আইয়া ভাই আসলে তেমন বেশি লাভ করতে পারা না। তো এখনও সময় আছে, দেখা যাক যে সময়ের লগে হয়তো তাই লাভবান হইতে পারে। 0 সাইজের পতাকা আপনারা পাইবা। অন্তত এই বিজয়ের মাসে আসলে সম্মান প্রদর্শনের লাগে মোটামুটি একটা কিনিলেন যেন আপনারা। কেনার পরে যে বিষয়টা হইলো, আপনারা যারা বাইকার আছেন তারা বাইকের সামনে লাগাই রাখি দিবা। অন্তত একদিকে আমরা হইলো দেশের সম্মান করা হয়ে গেল, আর পাশাপাশি আমি আসলে ব্যক্তিগতভাবে বাইক বেচা বিক্রি নাই, আমি তাদের কাছ থেকে একটা পতাকা কেনার চেষ্টা করলাম।
আসলে মৌলভীবাজার পৌরসভার ভিতরে যে কয়েকটা বাজার আছে তার মধ্যে অন্যতম হইল পশ্চিম বাজার আর হইল টিসি মার্কেট। এই দুই জায়গার মাঝেও আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, বিশেষ করিয়া মাছ, তরকারি, সবজি টবজি। যেহেতু শীতরে মৌসুম, আর এই শীতর মৌসুমের মাঝে আমরা দেখলাম যে এখানে আমরা বর্তমানে অবস্থান করলাম পশ্চিম বাজার, ঠিক মসজিদের অপোজিটে। পশ্চিম বাজার যে মসজিদ আছে এটার অপোজিটে একটা দোকান আছে, এখন বাই তা নিয়ে আইলে মোটামুটি আপনি সব ধরনের সবজি উবজি পাইবা, বুঝলেন, দেশি বিদেশি সবজি উবজি সব কিছু পাইবা। আমরা কিন্তু তার লগে একটু মাতমু, দামও আপনার জানানোর চেষ্টা করবো। তো যেটা বিষয় হয়েছে যে এই শীতকালীন সময়ে আসলে বাজার ভরে গেছে সবজি, মানে ফ্রেশ সবজিও পাওয়া যায়, সব ধরনের সবজি পাওয়া যায়। তবে আস্তা বাজার করলে আমার কাছে মনে হয় যে এই যে দোকান, এই দোকানের মাঝে আপনি দেশি বিদেশি সব ধরনের সবজি পাইবা, বিশেষ করে কোয়াশ, তারপরে ক্যাপসিকাম, তারপরে ব্রকলি, বিভিন্ন ধরনের সবজি, মানে বিদেশি সবজিগুলো পাওয়া যায়। এইগুলো ভাই এখানের মাঝে রাখেন। ভাই লোক একটু আলাপ করি, আমরা একটু দাম সম্পর্কে জানি। এর মাঝে মজার যে বিষয় আছে এখানের মাঝে আপনি বিটরুটও পাইবা, বড়ইও আছে, মোটামুটি রুচিসম্পন্ন। মানে বর্তমান সময়ে যে সবজিগুলো পাওয়া যায় আপনি পশ্চিম বাজার আইলে এই দোকানের মাঝে পাইবা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কিটা ভাই? এমডি জসিম আহমেদ। জসিম আহমেদ ভাই, বাড়ি কোন জায়গা? বাড়ি রাতগাঁও। রাতগাঁও বলতে শমশেরগঞ্জ রাত। শমশের। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে কিটা অনতা হই না, ওখান থেকে আইন দিলে? না, আমি টাউনে থাকি। টাউনে থাকো? দরগা মহল্লা। আমরা তো দেখলাম ভাই যে আস্তা বাজারের মাঝে আপনার এই দোকান, এটার নাম কিটা? এটা শহীদ সবজি ভান্ডার আমার বাইর নামে। আচ্ছা, আমার নামে আমি দেখছি যে সব ধরনের সবজি আপনার এখানের মাঝে পাওয়া যায়। ফয়াজাতর উড়িও আছে এখানের মাঝে, বিদেশি কিছু সবজি ওইখানের মাঝে পাওয়া যায়, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা একটু কইবা যে সব ধরনের সবজি রাখার মানে আপনার এই আইডিয়াটা আইলো কেমনে? যেমন আমরা মৌলভীবাজারে কোয়াশ সম্পর্কে বেশ ধারণা নাই, তারপরে ক্যাপসিকাম আছে, তারপরে এখানের মাঝে যে সালাদ খাওয়ার লাগে যে এটারে কিতা হয়, বিট আছে, ক্যাপসিকাম আছে, লেটুস আছে, পুদিনা পাতা আছে, সব এগুলোই আছে। এসব তো আপনি রাখুন মোটামুটি। আপনার দিকে কেউ ফিরিয়ে দিত না? না, আমার কত হইলো ভাই, এক ফুট যদি থাকে এক ফুটের লগে আরো 2 ফুট বিকবো। এটা একটার প্রতি আরেকটা আমরা আইটেম বাড়ানির পারমানেন্ট কাস্টমার গুলো আছে, অনেক লন্ডনী কাস্টমার আছে, যেগুলো চাই ফেলে আমরা দেই, তাই বিদায় মনে হয় রাখি। বিজনেসটা আমার কাছে মনে হয় যে বেশি দিন হয়েছে না। বিজনেস আমার প্রায় 3 বছর ধরে চলে এখানে এই ব্যবসা সব অলটা। না আগে এগুলো আসিল না, কম আসিল, তখন মনে হয় সপ্তাহ থাকে। শীতর শীতর সিজনে গরমের সিজনের সবজি থাকে, আর গরমের সিজনে শীতর সিজনের সবজি থাকে। অল টাইম থাকবো। তো সব ধরনের সবজি বাইরে এখানের মাঝে পাইবা। কয়েকটার আলু আছে আমরা এখানের মাঝে দেখছি, লাউ আছে, পেঁপে আছে, তারপরে এখানের মাঝে টমেটো আছে, বাঁধাকপি, ফুলকপি সব তো আছে। আমরা একটু দাম কইয়া যাই না এখানে, মোটামুটি আপনার চৌকে যা দেখা যা রাখি সকলটা গনিয়া শেষ করা যেত না। আমার কাছে লাগে যে 50 আইটেমেরও বেশি আছে, ঠিক আছে? একটু দাম কইয়া যাবেন, ওতে দিকে থেকে শুরু করো। মিষ্টি লাউ কেজি বর্তমানে 30-35, গাজর 50, 60, 70 এইরকম, আর ফুলকপি হইলো 50, টমেটো আর টমেটো 90, কিনা 80-90 টাকা। কালকে দিচ্ছে আবার 80 টাকা কেজি, আজকে কিনা 80, আজ 90 টাকা বিক্রি। করলা লাগে বর্তমানে 70 টাকা কেজি। কোয়াশ লাউ তো মানে 40 টাকা কেজি বিক্রি করেন, 30 টাকা করে কিনা আছে, 40 টাকা বিক্রি। শসা 55-50। পেঁয়াজের দেখ হইলে আপনার 70 কিনা 80 বিক্রি। পাতাকপি 40 টাকা কেজি। তিন জাত আছে। তিন জাতের মাঝে এটা হইলে এটা পড়ছে সিলেটর গোয়ালগাদ্দা উড়ি, এটা 70 টাকা 60 টাকা। আর ফুটি উড়ি লগা 45-50, আর বিশালা হইলে পড়ছে আপনার 70 টাকা। জি, মুখিও আছে দেখলাম, যে মুখি 100 টাকা কেজি। শেষের মিলে তাও মিলে না, তাও আমি দেখাতো না, ওয়াটার দেওয়া নাই। চুয়াডাঙ্গার মুখি পড়ছে, এটার দাম পড়ে 100 টাকা। তো আমার গাড়ি ভাড়া লাগে 90 টাকা পড়ি যায় কিনা, আমি তো 10 টাকা পাইতেই 100 টাকা বিক্রি করি। জসিম ভাই দোকানও এবার ঠিক এই বাজার যেটা আছে, পশ্চিম বাজারের যে রাস্তা আছে বড় মসজিদের ঠিক অপোজিটে তানোর দোকানটা, কিন্তু আইলে মোটামুটি বিদেশি আইন আর দেশি আইন সকলেও কিন্তু আসলে সব ধরনের সবজি সেগুলি তাই নিরাশ করতে নাই। যার যেটা চয়েস সব তো ওইখানের মাঝে পাইয়া যাইবা। সেগুলি আর সাতটা চাই না, তাই মোটামুটি একবার যদি আমাই যাই নাকি টানির মাঝে আর বারোই দিতে নাই, মোটামুটি লইলি তুইব সপ্তাহ, ঠিক আছে নি ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। ওকে ভাই, আমার পারমানেন্ট কাস্টমারই বেশি। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ওকে, তো ভিউয়ার্স সাউকা আরও কিছু বাজারের জিনিস আমরা আপনার দেখাই। মানে পুরো বাজারটা আসলে সবজি ভরে গেছে, একটু পর থেকে আরও বেশি মানে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবো। তো আউকা আমরা কিন্তু আসলে
পশ্চিম বাজার যে লোকাল যে সবজিগুলো আজকে আপনার দেখাইমু আমরা পশ্চিম বাজার মেইন বাজারগুলোতে আমরা যাইতাম না লোকাল সবজিগুলো যারা লইয়া এবং তারার লগে আমরা একটু আলাপ আলোচনা করবো আবার আপনার আমরা টিসি মার্কেট লইয়া যাইমু এখানেও কিছু লোকাল সবজি পাওয়া যায় এই লোকাল সবজিগুলো লইয়ে কিন্তু আজকে আপনার এই অনুষ্ঠান আমরা কিন্তু আসলে আজকে দেখানোর চেষ্টা করবো পশ্চিম বাজার আমার উজারে সিদ্ধার হুকা ইনু আইলে আপনারা আমরি তাই কিছু দিতে পারতা নাই তবে যে জিনিসগুলো দিবা এগুলা কিন্তু আসলে আপনারা খাইয়া জীবনে বলতা নাই সেটা আমি আপনারা কই ওই যে হুকা এই শীতকালীন সময়ে এত বড় বড় বেলখই ছোট বেলখইও আছে এই বেলখই পাইবা তারপরে এখানের মাঝে আমলকি আছে এগুলো ঔষধি গুণে বড় আমলকি আছে মাত্র আনিয়া বেচছেন টান গেছে একজনে কৃষকে টানলে কিছু শশা দিছেন থানা বাজারের এদিকে আবার যে ফানি ফল যেটা আমরা হিংরাই কই অনেকে হিংরাই চিনবা হিংরাইও পাওয়া যায় আর যেটা আছে নাগামরিচ আছে লেবু আছে জানা লেবু আছে এই জিনিসগুলো যদি একবার নিয়ে খাইন আপনারা জীবনে বলতা নাই তারপরে এদিকে আবার একটু ফল টলও বিক্রি করেন জাম্বুরাও আছে মোটামুটি ফল আর হইল যে আমরা খানির লগর যে উপাদান এই উপাদানগুলো এখানের মধ্যে আপনি পাইবা যেমন টক খাওয়ার লাগি বেলকই পাইবা আচারের লাগি চলটা আছে চলটাও আছে বাহ মোটামুটি সপ্তাহ পাইবা এখানের মধ্যে চাচার লগে একটু পরিচয় চাচা আসসালামু আলাইকুম চাচার বাড়ি কোন জায়গাত বাড়ির শ্রীমঙ্গল তাকে গুলবাগবাড়ির সর মৌলিবাজার কত বছর ধরে চাচা ব্যবসা আজকে 20 বছর হয়ে গেছে মাশাআল্লাহ খালি ওটাই বেচইনি ওতে বেশি দাদা আর কিছু নাই না মোটামুটি বেচা বালা হয় যে আপনার ভাই আছে 3 গুতারও আর চাকরি করে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাই আমরা একটু দাম কইবানি জারা লেবু কত জার আপনার আলি যারা লেবু 100 টাকা আছে 120 টাকা আছে আলি নি আলি আলি আর এটা নরমাল লেবু নরমাল লেবু 30 টাকা আছে 20 টাকা আছে 20 টাকা শসা কত শসা আমরা 60 টাকা বেচলাম 60 টাকা কেজি জি আর ওই যে আপনার এইটাও বড় 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা আর বেলকই ছোটটা বড়টা পুরোটা 60 টাকা বড়টা 80 টাকা 80 টাকা আর ওই যে আপনার আমলকি 200 টাকা কেজি 200 টাকা আর মোটামুটি সপ্তাহ জানাই যে কাঁচা নাগামরিচ কত করি চাচা নাগামরিচ বেচলাম আপনার 40 টাকা আলি 40 টাকা আলি ও নাগার এখন দাম বেশি নাই দাদা নাগা মিলে না নাই তো এগুন নিয়া খাইলে খাইছো 10 টাকা পিস বললেও সমস্যা নাই নাগাগুন ভালো একটা নাগা দিলে মোটামুটি চলি যাইব 8 টাকা পিস আমরা কিনে রাখছি দাদা নিয়ে রাখেন বুঝছি দাদা তো মোটামুটি দাদা এই ব্যবসা থেকে চলি দিতে পাররা না ব্যবসার দিকে চলতে পারে না দাদা ব্যবসা ভাই এরা তো আরো কাম করে এরা আরো তো ডিউটি করে এটা বেশি আসলে তেমন লাভও করা যায় না তো তান ছেলেরা মানে সময় কাটাই আর কি বুইয়া বাসার বুঝালে তো দাদা টেনশন টেনশন মারে ওষুধকে মারে বললাম বলে যাও কেন বুইয়া লাগা ছাড়া করলাম তো ওলাখানো আসলে বাজারের সিস্টেম আমরা চাচারে দেখে রাখুকা আইলেই কিন্তু মসজিদের সাইডে কুনার মাঝে তাইন বইতা কইন বাজার মসজিদের যে বড় মসজিদটা কুনার মাঝে তাইন কিন্তু বইয়া বিক্রি করেন আইবা দেশও আইবা আওয়ার পরে আপনারা কিন্তু এই জিনিসগুলা দান গেছে পাইবা মোটামুটি দাম একটা সহনীয় পর্যায়ে আছে অনেকের দেখে হয়তো মুখের মাঝে আসলে পানি আইছে এরা মিস করা তারা তো আর বুঝরাও তো তে তো এমন এক জিনিস এগুলো দেখলেই দেবো জিবরার মাঝে পানি আই যায়
বিশেষ করে মহিলা যারা এরা নেনি দাদা না আমার চাচাই বুঝলই আর ওখানে মোলার একদিনের মাঝে লইয়াই যাই চাচার বাড়ি আমরা মলিবাজারও তাই জয়শ্রী দেখি যেন আছে ওখানোর মাঝে হইলো টান বাড়ি আমার খেতুত করেন আজকে যা লইয়াই যান মোটামুটি সপ্তাহ টান ফলাইল আর একটা বিশেষ জিনিস আপনারা দেখাই এটারে কয় ওলকচু আসলে গলা চুলকায় এটা আমরা জানি তবে খাওয়ার মতো খাইলে গলা চুলকায় না খাইয়ে না নি দাদা আছে একটা নাকি তো যাই হোক হয়তো গলাউলা বলি দিব বিজ্ঞে তো গলাউলা চুলকাইতো নাই তো যাই হোক গিটার কেজি চাচাই আমার কইরা 100 টাকা বুঝিনি চাচা এই ওল কচুটা আসলে খাইন খিলা খান একটু কইবা নি এটা বড় মাছের শুকটি উকটি দিয়ে খাইতে খুব একটা ভালো লাগে মুড়িঘণ্টার মতো রান দিয়া মুড়িঘণ্টার মতো রান দিয়া এগুলো ছোট ছোট করে কাটিয়া যদি আমরা ইসা মাছ দিয়ে খাইবা লাগে আরো মজা চাচাই কইছেন বড় মাছের শুটকি আর আমি কইলাম ইসা মাছ দিয়া খাই বাইরা মানুষজন আছে সিলেট কৌটো যে চাই চাকরিয়ান আছে এরা কেজি 2 কেজি করে প্রায় কেজি 2 কেজি করে খাই বিশেষ করে আমরা সিলেটি যারা আছি বা মলিবাজি যারা আছে আমরা খুব কম খাই বাইরে ডিস্ট্রিক্টের যারা আছে তারা কিন্তু প্রচুর ইটা খায় ভাইলেই কিন্তু তারা কিনে নিব কি আমরা আসলে খাওয়ার প্রসেস জানি না খাওয়ার প্রসেস হইলো আপনি বড় মাছের শুটকি দিয়ে খাওকা ইসা মাছ দিয়া খাওকা ঠিক আছে এইভাবেই আসলে এই ওল কচুটা খাই আর যে জিনিসটা হইলো চাচার ক্ষেতর দেখুন টাটকা লাই শাক এটা কয় বল লাই তো একটা আটি লইলি মোটামুটি ছোটো এক ফ্যামিলির একটু জোল জাল দিয়া খাইলি হয়ে যায় না কি দাদা কাঁচা চাটনিও খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় বুঝিনি এরপরে আছে এখানের মাঝে আপনার কলা আছে লাল শাক আছে মূলা আছে তো এটা লাই শাকর আটি কত চাচা 15 টাকা 15 টাকা বেচরা আর লাল শাক 20 টাকা 20 টাকিও আছে 15 টাকিও আছে লাল শাক কেজি 40 টাকা আর এমনি আটি কত আটি 20 টাকা বেশি 15 টাকা বেশি 15 টাকা বেচরা আর লাই শাকর ছোটটা এটা ওটা 20 টাকা আটা 20 টাকা আটা মূলা কত দেবো চাচা মূলাই তো আটা 40 টাকা আটা 40 টাকা ও 5টা 6টা করে বাজি আটা ইগু আর কমবো নি মনে করো মূলা কমবো এখন যেসব দিন যাইব কমবো দাম কমবো আস্তে আস্তে তা 40 না 40 দিন এটা 50 টাকা আটা বেচা গেছে তো সময় যত যাইব আসলে দাম কমবো আসলে বেশি 40 আর এসে পয়লা বেশি 50 করিয়া 50 চাচা এই যে আপনি এটা ফলাইন কত বছর ধরিয়া আমরা তো মনে করেন ওটার আমরা তো পুরা শুরুতে কি ওটা করিয়া এইটা আমরা ওটা এবার কিটা লাভও বইব নি এবার তো পানি আমরা নষ্ট করিয়া গেছি পানি নষ্ট করি মাসে তো 3 বার ওটা মূলার বীজ নষ্ট হয়েছে 2 একর মূলা বাইন দিলাম এটা পানির সময় তো গেল কেউ যে মাছের পানির সময় ইউআরস ইন্ডিয়া এবার আমরা যে পানি দিতে এখানে ডুবাই দিও কথা এরপরেও আমরা কৃষক যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তারা মোটামুটি ও তো মূলা ওখন বারে গেছে আমরা এই সাইডে দিয়ে একলগে নিয়ে দামে বেসা দে কালকে মুঞ্চি হাজার মনে কয় 10 টেলা মূলা গেছে অনকলে একদিনে লিয়া গেছে আর মূলা কাটাই চাও খাওয়াইতে নাই আমরা চা তো দিয়া গেল কি ওটাই দাদা আমার খাওয়াইতে নাই আল্লাহকে দিছে আর ওরা দিছে ঠিক আছে তো যাই হোক তেতই কত করি দাদা 100 টাকা 100 টাকা জানা নেই আজকে কিছু যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু আসলে টিসি মার্কেট আছি তো টিসি মার্কেট আইয়া আপনি একটা জিনিস পাইবা যেটা হইলো কৃষক যারা আছে তারা ফলাইল জিনিস ওজন আমার চাষা এখন কৃষক তাই টান ফলাইল জিনিসের নিয়ে একটু বেচরা এরকম অনেক কৃষক আছেন তারা ফলাইল জিনিসের নিয়ে এখানে করে যেটা হইলো চাঁদনিঘাট আর যে যমুনার যে মেইন সড়ক আছে ওগুর সাইডে দিয়ে বইয়া অনেক ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আসলে এখানের মাঝে ব্যবসা পাতি করে আজকে আমরা কিন্তু আসলে মৌলভীবাজার জেলার মাঝে আসলাম মৌলভীবাজার জেলার আসলে মৌলভীবাজার শহরের ভিতরে যে কয়েকটা বাজার আছে এই বাজারগুলো আপনার তুলে দেওয়ার চেষ্টা করলাম সকাল থেকে আমরা আপনার দেখাইছি
দেশীয় লোকাল মাছ বা আউরের মাছগুলো আমরা আসলে আপনার দেখানোর চেষ্টা করছি। ফ্রেশ টাটকা মাছ দেখাইছি। এরপরে আমরা কিন্তু আসলে টাটকা সবজি, যেটা হলো শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজিগুলো আমরা আপনার দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে মৌলিবাজার যে শহরের ভিতরে যে কয়েকটা বাজার আছে, এখানে টিসি মার্কেট আছে, তারপরে পশ্চিম বাজার আছে। এই পশ্চিম বাজার বা টিসি মার্কেট এলাকার মাঝে আমরা কিন্তু আসলে আপনার টাটকা শীতকালীন সবজিগুলো দেখানোর চেষ্টা করছি। সকালে আপনার টাটকা ফ্রেশ আউরের মাছ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তো মৌলিবাজার হালচিত্র লইয়া আমরা আজকে এই আয়োজন আসলো, আমরা আপনার দেখানোর চেষ্টা করছি। যারা দরকার পড়ে তারা কিন্তু এই স্থানগুলোর মধ্যে ইয়া কিন্তু আসলে টাটকা সবজি পাইবা, ফ্রেশ মাছ পাইবা, আউটডোর মাছগুলো পাইবা। বিকজ আজকের অনুষ্ঠান হয়তো আপনার কাছে ভালো লাগছে, আপনার বালাই মানে আমরা সার্থকতা। তো যাই হোক, আজকে বিদায় নিলাম, নতুন কোনো আয়োজন লইয়ে থাকবো আপনারা লোকে। তো পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।